একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো আমার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। ১৭ বছর পর আমার মনে হয় নতুন বিজয়। গত বছরের চেয়ে এইবার আমাদের বিজয়টা মানে মনে হচ্ছে যে দেশ স্বাধীনের পর যে আনন্দটা আমরা ছোটোবেলায় আমরা তো জন্মই হয় নাই, কিন্তু সেই অনুভূতিটা আজকে ফিল হচ্ছে। খুবই ভালো লাগতেছে এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে আমার বাবার মুখে এবং ইতিহাস থেকে যতটুকু জানি আমার ওনার প্রতি সবসময় সেলুট এবং ওনার আদর্শ আমরা বুকে ধারণ করি। অ্যাকচুয়ালি ওনার অবদান তো বাংলাদেশের কেউ ভুলতে পারবে না, ভুলবেও না, ভোলার কথাও নয়। স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার ঘোষক, উনি যেভাবে কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, দেশকে যে জায়গায় উনি দেখতে চেয়েছিলেন সেটা দেখার আগেই ওনাকে দেশ থেকে এইভাবে ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে, দুনিয়ার থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের উনি থাকলে দেশটা অ্যাটলিস্ট এই ১৭ বছর বা এইরকম স্বৈরচারের হাতে থাকতে পারতো না। এবং অ্যাকচুয়ালি কি স্বৈর শাসক তো ওনার কথা বলে লাভ নাই। আর যদি বলি বিজয় দিবস, আজকে একটা দিন না, বছরে একটা দিন না, এখন থেকে প্রত্যেকটা দিন আমাদের জন্য বিজয়ের দিন। ১৭ বছরের স্বৈর শাসককে আমরা হটিয়েছি, বাংলাদেশের জনগণ সরিয়েছে। সো আমাদের জন্য প্রত্যেকটা দিন বিজয় দিবস। থ্যাংক ইউ। বলার কিছু নেই, পুরো বাংলাদেশ ওনাকে রিসিভ করতে আসবে। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি, আর সেই বিএনপির কর্ণধার একজন তো হসপিটালে আছেন, ওনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং উনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এটা যেমন চাই। তারেক জিয়া বাংলাদেশে আসছে, বাংলাদেশের জনগণের জন্য আসছে, বাংলাদেশের জন্য আসছে, ওনাকে দরকার বাংলাদেশের। আসলে যা চলে গেছে, স্বৈর শাসক চলে গেছে, চলে যায়নি, বরং তাকে হটাতে হয়েছে। অনেক অনেক রক্তক্ষয়ী একটা যুদ্ধও বলবো আমরা এটাকে, একটা রক্তক্ষয়ীর মাধ্যমে বিএনপির ছাত্র দলের অনেক মানুষ, অনেক নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে, অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে এখনও হসপিটালে। তো এত কিছুর মধ্যে আসলে দেশটাকে তো এই জায়গায় আনতে হবে, স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করতে হবে। তো আমরা মুক্ত করতে পেরেছি।